আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহমতুল্লাহি আলাইহে একটি নাম, একটি আলোকোজ্জ্বল দিগন্ত বিস্তৃত ইতিহাস। শায়েখ বর্ণভী রহমতুল্লাহি আলাইহে আপন কর্মে জীবন্ত হয়ে থাকবেন শতাব্দীর পর শতাব্দী। সত্য সুন্দরের প্রত্যয়ী মানুষেরা চিরকাল শায়েখে বর্ণভীকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। হিদায়াতের মশাল হাতে নিয়ে গণমানুষের দ্বারে দ্বারে চলতেন বিরামহীনভাবে। পরম আয়েসে জীবনযাপন করার শত সুযোগ থাকা সত্ত্বেও নির্লোভ ও নির্মোহভাবে অক্লান্ত পরিশ্রম করে জনতাকে হিদায়াতের রাজপথে দাঁড় করানোর অব্যাহত চেষ্টা করেছিলেন জীবনভর। 1973 সালে জীবনের ক্লান্তিকালে বরুণা মাদ্রাসার বার্ষিক সম্মেলনে লাখো মুরিদান ও আপামর জনসাধারণকে সৃষ্টি সুখের প্রিয় প্রতিষ্ঠান বরুণা মাদ্রাসাকে আঁকড়ে ধরার ওসিয়ত করেন। সময়ের পরিক্রমায় আজ ৭২তম সালানা ইজলাস উদযাপন করছে বরুণা মাদ্রাসা। গত 17 ফেব্রুয়ারি শুক্রবার বর্তমানকালের স্মরণীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের মিলন মেলায় পরিণত হয় বরুণা মাদ্রাসার বার্ষিক সম্মেলন। আল্লাহ প্রেমিকদের পদভারে মুখরিত হয়ে ওঠে চায়ের দেশ শ্রীমঙ্গল। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল 18 কিলোমিটার জুড়ে শুধুই মানুষ আর মানুষের ঢল। শুভ্র জামাটুপির অতিথিরা বিচরণ করছিল পর্যটন কেন্দ্র হাইল হাওরের প্রান্তরে। লাখো মানুষের সামষ্টিক জিকিরের ধ্বনিতে শ্রীমঙ্গলের আকাশ ভারী হয়ে উঠেছিল। শেষ রাতে আখেরি মোনাজাতে আবেগঘন ক্রন্দনের আওয়াজ যেন মহান স্রষ্টার আরশ পর্যন্ত ধ্বনিত হচ্ছিল। 17 ফেব্রুয়ারি সকাল 10টায় সেই মহাসম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বরুণার বর্তমান পীর শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদি। অতঃপর শুরু হয় দেশ বিদেশের উলামাদের গুরুত্বপূর্ণ হিদায়াতি বয়ান। হৃদয়স্পর্শী বয়ানে পাপ পঙ্কিল আত্মাগুলো আবারও মহান প্রভুর স্মরণে কেঁদে ওঠে। শিক্ষা নেয় কুরআন হাদিসের জ্ঞান। ইমামি চেতনায় দীপ্ত হয়ে ওঠে যুবা তারুণ্যের অন্তর। দিকে দিকে জরুরিয়াতে দিনের মশাল জ্বালানোর শপথ নেয় আল্লাহ ভোলা মানুষ। তওবার প্রশান্তির আর সুখানুভূতি ফিরে পায় গণমানুষ। বরুণার পীর সাহেবদের বয়ানে মুক্তা ঝরে। মুরিদান অঙ্গীকার নেয় প্রত্যাশিত আগামীর। উদ্বোধনী বক্তব্যে আমিরে হেফাজতে ইসলাম আল্লামা খলিলুর রহমান হামিদি বলেন, আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদায় আবদ্ধ যে আমরা তাকেই প্রভু হিসেবে মানব। আজকের এই সমাবেশে আরো বলি, হে আল্লাহ, তুমিই আমাদের রব। তিনি বলেন, আল্লাহকে রব হিসেবে স্বীকার করার মানে আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়া। তাই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাই মুমিনের আসল কাজ। সিলেট বিভাগের সর্ববৃহৎ সমাবেশে মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী বলেন, আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, মানতে পারি না। জীবনের সবটুকু ভালোবাসা কেবলমাত্র আল্লাহকেই প্রদান করব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা ইসলাম ছাড়ব না। হিদায়াতি বক্তব্যে হযরত বর্ণভী রহমতুল্লাহি আলাইহের কনিষ্ঠ সাহেবজাদা মৌলানা ওলিউর রহমান বর্ণভী বলেন, হযরত শায়েখে বর্ণভীর 6 মঞ্জিলের আলোচনা একটি পূর্ণ দর্শন। এই দর্শন মানবজাতির আদি অন্তের সন্ধান দেয়। মানুষ নির্ধারণ করে তার কর্তব্য। হিদায়াতের পথে পরিচালিত হয় এই দর্শনে। আল খলিল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ইউকে এর চেয়ারম্যান মৌলানা শেখ বদরুল আলম হামিদি বলেন, ইউরোপে ইসলামের জাগরণ শুরু হয়েছে। সেই জাগরণের ঢেউ হোয়াইট হাউস স্পর্শ করেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন ইসলাম একমাত্র ধর্ম হিসেবে পৃথিবী শাসন করবে। বক্তব্য রাখেন খলিফায়ে মাদানী আল্লামা শায়েখ আব্দুল মুমিন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি,
মৌলানা আব্দুল বারী ধর্মপুরী, মৌলানা সাজিদুর রহমান, প্রিন্সিপাল মৌলানা মজদুদ্দিন, মৌলানা মকবুল হোসাইন, মৌলানা নিজামুদ্দিন, মাওলানা আফদাল হোসেন খান, মাওলানা আব্দুল গনি, মাওলানা আব্দুল শহীদ, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ প্রমুখ। শেষ রাতে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও ইসলামের সমূহ কল্যাণ কামনা করে বাদ ফজর সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। এই বিশাল আন্তর্জাতিক সম্মেলনে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আলহাজ মুজিবুর রহমান, আলহাজ মুহিবুর রহমান, আলহাজ মাসুক মিয়া, আলহাজ আব্দুল মন্নান, আলহাজ মুসাদ্দির আলী, আলহাজ এবাদ হুসাইন, আলহাজ আব্দুল শহীদ, আলহাজ জসিমউদ্দিন, আলহাজ বিলাল হুসাইন, আলহাজ সেলিম উদ্দিন, আলহাজ মিসবাউদ্দিন, আলহাজ আলী আশরাফ আহমদ, আলহাজ নুরুল করিম, আলহাজ আব্দুল সালাম, আলহাজ সাইদ, আলহাজ সুফি, আলহাজ কায়সর, আলহাজ মুজিবুল ইসলাম, আলহাজ মিনহাজ, আলহাজ তোফায়েল, আলহাজ শাহেদ আলী, আলহাজ সুহেল মিয়া, সৈয়দ শেলু, আলহাজ ইমদাদুল হক, আলহাজ সিদ্দিক মিয়া, সৈয়দ সাজ্জাদ মিয়া, নাহিদ মিয়া, আলহাজ আতাউর রহমান, আলহাজ আসাদুল্লাহ, আলহাজ আব্দুল মতিন, আলহাজ আয়াস আহমদ, মাওলানা আহমদ বেলাল, আলহাজ আবুল কালাম আজাদ চৌধুরী প্রমুখ।